একদিকে ইউক্রেন যুদ্ধের ধকল, অন্যদিকে কমেই ফুরিয়ে আসছে রাশিয়ার ভবিষ্যৎ প্রজন্ম। আশঙ্কাজনক হারে কমছে জন্মহার। এই সংকট মোকাবেলায় এবার এক নজিরবিহীন ও অদ্ভুত পরিকল্পনার কথা ভাবছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশের জনসংখ্যা বাড়াতে রাতের নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই প্রস্তাবের পেছনে রাশিয়ার যুক্তি হলো বর্তমান প্রজন্মের তরুণীরা রাতে স্মার্টফোন, ল্যাপটপ আর সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকেন। এতে ঘুমের ক্ষতির পাশাপাশি কমছে পারিবারিক যোগাযোগ ও ঘনিষ্ঠতা। সরকারের ধারণা, রাতে ডিজিটাল ব্ল্যাকআউট বা অন্ধকার থাকলে দম্পতিরা স্ক্রিন ছেড়ে একে অপরকে সময় দেবেন, যা সন্তান জন্মদানে ইতিবাচক ভূমিকা রাখবে। শুধু বাতি নেভানোই নয়, রাশিয়া সরকার মিনিস্ট্রি অফ সেক্স বা যৌনতা বিষয়ক মন্ত্রণালয় চালুর কথাও ভাবছে। জনসংখ্যা বাড়াতে একগুচ্ছ লোভনীয় অফারও দেওয়া হয়েছে, যেমন বিয়ের পর প্রথম রাতে বিশেষ কোথাও সময় কাটানোর জন্য দম্পতিদের 5,000 রুবল পর্যন্ত আর্থিক সহায়তা, সন্তান নিলে বিশেষ ভাতা এবং বাবাদের জন্য বাড়তি সুবিধা। এমনকি 10টির বেশি সন্তান জন্ম দেওয়া নারীদের জন্য ফিরিয়ে আনা হয়েছে সোভিয়েত আমলের সম্মানজনক মাদার হিরোইন পুরস্কার। এর আগেও প্রেসিডেন্ট পুতিন জন্মহার বাড়াতে অদ্ভুত পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কর্মক্ষেত্রে লাঞ্চ ব্রেক বা কফি পানির বিরতির ফাঁকেই কর্মীদের শারীরিক মিলনে লিপ্ত হওয়া উচিত। আর সেই মন্তব্য নিয়ে বিশ্বজুড়ে তুমুল হাসাহাসি ও শোরগোল পড়েছিল। রাশিয়া কেনই বা এত মরিয়া? পরিসংখ্যান বলছে 2024 সালে রাশিয়ার মাত্র 12,22,000 শিশু জন্ম নিয়েছে, যা 1999 সালের পর থেকেই সর্বনিম্ন। 2014 সালের তুলনায় দেশটিতে জন্মহার কমেছে প্রায় 1/3। তবে পুতিনের এই অন্ধকার থেরাপি নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকরা। তাদের মতে, বাতি নিভিয়ে রাষ্ট্রীয় নির্দেশে জোর করে রোমান্স বা আবেগ তৈরি করা সম্ভব নয়। জন্মহার কমার আসল কারণ বিদ্যুৎ বা ইন্টারনেট নয়, বরং আবাসন সংকট, জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা। এছাড়াও ফ্রিল্যান্সার, শিক্ষার্থী বা জরুরি সেবায় নিয়োজিতদের জন্য এই সিদ্ধান্ত হবে চরম ভোগান্তির। বিশ্লেষকরা বলছেন, এই অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত না করে শুধু ইন্টারনেট বন্ধ করে জনসংখ্যা বাড়ানোর এই চেষ্টা কতটা সফল হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মাহমুদ বিন মারুফ, আন্তর্জাতিক ডেস্ক, সকালবেলা।